ইন্ডাকশন মোটর আসে সেটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এখানে, আর ওখানে যেটা আছে সেটা হচ্ছে উন্ড রোটর ইন্ডাকশন মোটর। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, উন্ড রোটর ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর, সব মোটরের স্টেটর একই রকম, পার্থক্য হচ্ছে রোটরে। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটরে আলাদা করে তার দিয়ে ওয়াইন্ডিং করা থাকে না, ওইখানে কন্ডাক্টরের বার একটু স্কিউড করে করে বসানো থাকে আর দুই পাশ শর্ট করা থাকে। উন্ড রোটর ইন্ডাকশন মোটরে কি হয়? উন্ড রোটর ইন্ডাকশন মোটরে রোটরে ওয়াইন্ডিং করা থাকে, থ্রি ফেজ ওয়াইন্ডিং করা থাকে। তার থ্রি ফেজ ওয়াইন্ডিং এর টার্মিনাল কয়টা? 6টা। তার 3টা টার্মিনাল ভেতরেই শর্ট করা থাকে অথবা টার্মিনালগুলো ফ্রন্ট প্লেটে দেওয়া থাকে। যদি ভেতরেই 3টা শর্ট করা থাকে তাহলে আমরা বাইরে টার্মিনাল পাচ্ছি কয়টা? 3টা। সেই 3টা টার্মিনালের সাথে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করে ওটা স্টার্টিং টর্ক চেঞ্জ করতে পারি, স্পিড চেঞ্জ করতে পারি, তাই না? আমাদের যদি 3 ফেজ রিওস্ট্যাট থাকে না আমরা ওই ইনসুলেটরটা দিই। আর এই যে বললাম সিনক্রোনাস মোটর, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, উন্ড রোটর ইন্ডাকশন মোটর, এর সবগুলোর স্টেটর একই রকম। এর স্টেটর কেমন ধারণা আছে আমাদের? এখানে 3 ফেজ ওয়াইন্ডিং করা আছে, ওয়াইন্ডিংগুলো কিভাবে বসানো আছে সেটা ধারণা আছে, আর ওয়াইন্ডিংগুলো কিভাবে বসাতে হয় সে ধারণা কি আমাদের আছে? তারপর স্যার একটু দিয়ে দেন আমাদের ভালো ধারণা থাকে আমি পাস করব না স্যার, একটু দেন। ধরেন এই মোটরটা, এই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর বা এই সিনক্রোনাস মোটর, এটা আসলে 4 পোল। এটা 4 পোল মেশিনে আমি যদি কোনো ওভারল্যাপ না চাই তাহলে ওইখানে স্লট থাকবে কয়টা? 3 ফেজ, 4 পোল, প্রত্যেকটা একটা কয়েল কেমন থাকে? এই রকম এরকম করে পেঁচানো থাকে, তাই না? জি। এইটা একটা কয়েল সাইড হয় আর এটা একটা কয়েল সাইড, তাই না? তাহলে একটা কয়েল কয়টা স্লটের ভিতর ঢুকবে? 2টা স্লটে ঢুকবে। তার মানে টোটাল নাম্বার অফ স্লট হবে এই কয়টা? তার মানে টোটাল নাম্বার অফ স্লট হবে সম্ভবত 24টা। পূর্ণ করলে এরকমই ঘটে। এই মোটরগুলোতেও এই 24টা স্লট আছে। এই 24টা স্লটের ভিতরে এখন ওয়াইন্ডিংটা কিভাবে আছে সেটা আমরা একটু দেখি আজকে। আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরও একটা মেশিনের ভেতরে ওয়াইন্ডিংটা আসলে কিভাবে আছে অনেকের কাছে মানে ধোঁয়া থাকে, ধোঁয়াশা থাকে, অথচ এই কাজ করে কে? ওই মোড়ের দোকানে যে পড়াশোনা জানে না এরকম একটা ছেলে। সহজ একটা কাজ, তা না হলে ও পারতো না, তাই তো? জি। ও কিভাবে চিন্তা করে? ও পিস ফ্যাক্টর নিয়ে ভাবে না, ও ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে ভাবে না। হ্যাঁ। এটা ওভার পিস হলো না শর্ট পিস হলো না ফুল পিস হলো, এটা নিয়ে ওর মাথা থাকে। আমরা ওইটা আপাতত চিন্তা করব না, দেখি আমরা সহজে কোনো কিছু বের করতে পারি কিনা। স্টেট অরটা আমরা 4 পোল ওয়াইন্ডিং করছি, এটা যদি স্টেট অর হয় আমার এইখানে যখন নর্থ পোল, এখানে সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল এরকম তো হতে পারে। তার মানে আমার টোটাল স্লট আছে কয়টা? 24টা। তাহলে এইখানে আছে 1 আর এখানে থাকবে কত? 6, তাই তো? এখানে থাকবে তারপরে 7, এখানে 12, এখানে 13,
আছে আমরা বুঝতে পারি না। তার মানে আমার একটা কয়েল হচ্ছে এইরকম, তো একটা কয়েল যদি এরকম হয় তাহলে এই কয়েলটা যেহেতু 24টা স্লট, এই পাঁচটা ঢুকবে হচ্ছে 1 নাম্বার স্লটে, আর এই পাঁচটা ঢুকবে হচ্ছে 6 নাম্বার স্লটে, তাই তো? আচ্ছা, আর একটা কয়েল, পাশের কয়েলটা কি হবে? 7 নাম্বার স্লটে ঢুকবে, এটা হচ্ছে 1 নাম্বারে, এটা 6 নাম্বারে। আর একটা ওয়াইন্ডিং, আর একটা কয়েলের এরকম, এটা 7 নাম্বারে, এটা 12 নাম্বারে। আর একটা কয়েল এরকম পাশে এরকম 4টা কয়েল হলে আমার একটা ফেজ কমপ্লিট। তাহলে আবার আমরা কি চাচ্ছি? এটা কারেন্টের ডিরেকশন আর এটা কারেন্টের ডিরেকশন যাতে উল্টা হয় সেটা চাচ্ছি। ফলে ডিরেক্ট সিরিজ না করে আমরা যদি একটু বুদ্ধি করে এটার সাথে এরকম করে নেই, তাহলে এটা কারেন্টের ডিরেকশন যা, এটা কারেন্টের ডিরেকশন তার উল্টা হবে। তাহলে একটা নর্থ হলে একটা সাউথ হবে। তার মানে আমরা ড্র করে ফেলি চারটা বান্ডি। এইবার ইঞ্জিনিয়াররা যেরকম ড্র করে সেরকম করে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 24। তাহলে কানেকশনটা কিভাবে দেবো? 6 এর সাথে এটাকে সিরিজ করে দিলাম, এইবার 7 এর সাথে 13 কে, আর এটার সাথে এটাকে। এইটা আমার একটা ফেজ হয়ে গেল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এটা আমার একটা ফেজ কানেকশন হয়ে গেল। পরের ফেজটা কানেকশন দেব কোন জায়গা থেকে? পরের ফেজটা শুরু করব কত নাম্বার থেকে? ফেজ বি শুরু করব কত নাম্বার? 2। হ্যাঁ, ফেজ বি শুরু করব হচ্ছে ইলেকট্রিক্যাল 120 ডিগ্রি পর থেকে, তাই তো? হ্যাঁ, ফেজ ব্যবধান 120 ডিগ্রি পর থেকে। আচ্ছা, এখানে থ্রি ফেজে 120 ডিগ্রি করে তো টোটাল নাম্বার অফ স্লট ছিল কয়টা? নাম্বার অফ স্লট ছিল 24টা স্লট। 24টা স্লট ছিল। 24টা স্লট যদি একবার ঘুরে আসা যায় তাহলে কয়টা কমপ্লিট সাইকেল হচ্ছে? দুইটা, মানে দুইটা কমপ্লিট সাইকেল হচ্ছে, কারণ দুইবার নর্থকে এবং দুইবার সাউথকে ক্রস করছে। তার মানে 720 ইলেকট্রিক্যাল ডিগ্রি কমপ্লিট হচ্ছে, তাই কি না? দুইবার নর্থকে এবং দুইবার সাউথকে ক্রস করছে। হ্যাঁ, তাহলে দুইটা কমপ্লিট সাইকেল হচ্ছে, তার মানে 720 ইলেকট্রিক্যাল ডিগ্রি কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, তার মানে 24টা স্লট যদি ক্রস করে তাহলে 720 ইলেকট্রিক্যাল ডিগ্রি কমপ্লিট। তাহলে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রির জন্য কতটা স্লট প্রয়োজন? বাজার করে যে সমস্ত হিসাব করে সেই সমস্ত হিসাব। যেমন আমাদের 720 ইলেকট্রিক্যাল ডিগ্রির জন্য আমার স্লট লাগছে হলো 24টা। 120। তাহলে আমার 120 ইলেকট্রিক্যাল ডিগ্রির জন্য স্লট লাগবে হচ্ছে তাহলে কত? 720 × 24/120। ওকে, উপরে 120। এতটা কয়টা হয়? এটা গেলে 6 4টা লাগতেছে। চারটা লাগবে। প্রথমটা শুরু করেছিলাম কত নাম্বার থেকে? 1 নাম্বার থেকে। তাহলে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি পর থেকে যদি শুরু করতে চাই তাহলে পরেরটা শুরু করতে হবে 5 নাম্বার থেকে। 5 নাম্বার, একের পর, হ্যাঁ 5। হ্যাঁ, 5 নাম্বার থেকে। তাহলে
এর পরের যেই ওয়াইন্ডিংটা সেটা শুরু হচ্ছে 5 নাম্বার থেকে। তার মানে আমি যদি ড্র করি এটা 5, এটা 10 নাম্বার স্লটে ঢুকবে। এই যে এখান থেকে হ্যাঁ এটা 11 আর এটা 16। 5 5-এর পর হচ্ছে 10, 10-এর পর 11 11 পরে কথা হবে 11। প্রতিটি ক্ষেত্রে আমাদের 16, তাই তো? 11 হচ্ছে 17 17 পরে কথা হবে 17, 4 হচ্ছে 22। মানে আমাদের মাঝে হচ্ছে 4টা করে ছোটটের। এই যে হ্যাঁ 1 থেকে 6 যাচ্ছে, হ্যাঁ 1 2 3 4 5 6। আচ্ছা পরেরটা শুরু হচ্ছে এই দেখেন 7 থেকে 6 যাবো যায়, তাই না? হ্যাঁ এই ক্ষেত্রে 5 থেকে 10, 5 6 7 8 9 10। তারপরে 11 থেকে 16, 17 থেকে 22 আর 23 23 থেকে থেকে 23 হচ্ছে 23 24 7 8 1 2 3 4। 24 পরে আবার 1 ও এক হ্যাঁ 23 24 1 2 3 4। মানে এটা 4। আবার কানেকশন দেবো কিভাবে? ওইভাবে এটা হলো এটার সাথে এইটা, এটার সাথে 17টা, এইটা এইটা, তার পয়েন্ট এটা হলো বি বি আর বি আর প্রাইম। এটা হলো বি প্রাইম। এই যে দ্বিতীয় ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমার দ্বিতীয় ফেজ কমপ্লিট হয়ে গেল। হয়ে গেল। আমি যদি এইভাবে না করে, আমি ওরা যেভাবে চিন্তা করে, ওরা করে কাজ ওই ওই- মোড়ের দোকানের ওরা যেভাবে চিন্তা করে হ্যাঁ। সেটা হচ্ছে এরকম, বুঝছেন?